সরকারের এজি যিনি যখন স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টে, তো আমরা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু যদি এটা সরকার বলছে উই ওয়েলকাম দ্যাট স্টেপ। তার সঙ্গে এই যে আপনারাও গতকাল বাংলাদেশের ইসকন থেকে একটি বলা হয়েছিল যে তার সঙ্গে এই মুহূর্তে ইসকনের কোনো সেই অর্থে সম্পর্ক নেই, কিন্তু আমরা পাশে আছি। এটা কি সেই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে একটা বিভাজন? কারণ এই যে বলছেন ব্যক্তির সঙ্গে সংস্থার অপরাধ ঘুরিয়ে ফেলছি না, তাতে তো মানে কোথাও কি ঘুরিয়ে তাকে অপরাধী বলা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা চিন্ময় কৃষ্ণ দাসের রিলিজ ওর কাস্টডি থেকে রিলিজের ডিমান্ড করছে, এখনো করছে। কালকে অ্যাকচুয়ালি আপনারা জানেন কি হাইকোর্টে যেটা পিটিশন করা হয়েছিল, যে ভিত্তি করে ওরা ব্যানটা চেয়েছিল, ওটা ছিল কি চিন্ময় কৃষ্ণ দাস উনি ইসকনে পোস্ট হোল্ড করেন, সেই জন্যে যত এটা মিছিল হচ্ছে, লাখ লাখ মানুষ রাস্তায় আসছে, এর মানে হচ্ছে কি ইসকনই এটা সব অর্গানাইজ করছে, ইসকনের হাত আছে পেছনে। কেন কি চিন্ময় কৃষ্ণ দাস উনি একটা অফিসিয়াল ইসকনের। তো কালকে যে কোর্টে ভুল জিনিসটা ওখানে বলা হয়েছিল, ওটাই খণ্ডন করার জন্য ইসকন বাংলাদেশের যিনি আমাদের জেনারেল সেক্রেটারি আছেন চারুচন্দ্র প্রভু, উনি ক্লারিফাই করেছেন কি চিন্ময় কৃষ্ণ প্রভু উনি ইসকনে কোনো পদ হোল্ড করেন না, উনি ইসকনের ভক্ত আছেন। তো ওটাই ক্লারিফাই করা হয়েছে। আর একটা বিষয় একই মানে জায়গা থেকে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, সরকার এখনো বলছে না তিনি দোষী না দোষী, বিষয়টা আদালত দেখছে। আমার যেটা প্রশ্ন, কোথাও গিয়ে আপনারা যে লাগাতার একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত 4-5 দিন ধরে, বা আরো অনেক সংগঠনই করছে, কোথাও গিয়ে কি একটু পিছু হচ্ছে? এই যে যাকে প্রায় দোষী হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছিল, তার সম্বন্ধে বলা হচ্ছে যে তিনি অভিযুক্ত নাও হতে পারেন, আদালত দেখছে বিষয়টা। অ্যাকচুয়ালি যখন আমরা সবাই মুখ বন্ধ করে থাকি, তাহলে অনেক কিছু যারা সাফার করছে ওরা সাফার করতে থাকে। আজকাল আমরা জানি কি পুরো বিশ্ব সোশ্যাল মিডিয়া থেকে কানেক্টেড আছে। এটা আশ্চর্যের কথা কি 100 দিন থেকে এরকম ঘটনাচক্র চলছে বাংলাদেশে, কিন্তু কেউ ওদের সঙ্গে দাঁড়িয়েছিল না। আমিও যখন কথা বলতাম ওখানকার ভক্তের সঙ্গে, ওদের একটাই এটা ছিল কি মনে হচ্ছে কি পুরো বিশ্ব সমাজ আমাদেরকে ভুলে গেছে, আমাদের কেউ মনে করছে না কি আমরা এত প্রবলেমে আছি, এত জিনিস হচ্ছে। তো সেই জন্য আপনি দেখবেন কি আমরা কালকে এখানে কীর্তনের মাধ্যমে সবার ধ্যান আকৃষ্ট করার চেষ্টা করেছি। আর আমরা ওদেরকে জানাতে চাই কি আপনাদেরকে কেউ ভুলে যায়নি, আপনারা সব সময় আমাদের প্রার্থনায় আছেন, আমরা আপনাদের সুরক্ষিত থাকুন ওর জন্য প্রার্থনা করতে চাই। সেম টাইম এটা কীর্তন প্রোটেস্টের দ্বারা এটা কেন কি সোশ্যাল মিডিয়া জমানা আছে, নিউজ চ্যানেল যখন কভার করে এটা বিষয়টা ভাইরাল হয়, তখন দেশের দেখেন অনেক সব দেশের প্রধানমন্ত্রী রাজনেতা ওরাও সোশ্যাল মিডিয়াতে আছে, তো ওদের ধ্যান আকৃষ্ট হবে আর ওরা কথা বলবে, এটাতে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। আমরা দেখলাম কি কালকে ইউকে এর বব ব্ল্যাকম্যান করে একজন এমপি আছে, মেম্বার অফ পার্লামেন্ট, উনিও ইউকে পার্লামেন্টে এটা রেজ করেছে। তো আমরা এটাই চাই কি এত মানুষ এত কষ্ট পাচ্ছে এতদিন থেকে, আর কেউ আওয়াজ উঠাচ্ছে না, এটা ঠিক নয়। আমরা জানি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট এরকম নামের অনেক ভালো ভালো সংস্থা আছে, ওদের অনেক বড় বড় বিল্ডিং আছে। আমরা জানি না কি ওরা কি করে সারাদিন ও বিল্ডিং এ। 2021 সালে যখন দুর্গাপূজার সময় এরকম হয়েছিল, তখন আমি ইউনাইটেড নেশনকে একটা চিঠি লিখেছিলাম কি ওদেরকে ইন্টারভিউ করার জন্য। তখন ইউনাইটেড নেশন একটা টিম পাঠিয়েছিল ওখানে দেখার জন্য কি অবস্থা আছে, কিন্তু আমার চিঠিতে এটাও একটা ডিমান্ড ছিল কি ওখানে বাংলাদেশে একটা পিস কিপিং ফোর্স পাঠানো হোক। যদি 2021 সালে ইউনাইটেড নেশন একটা ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স ওখানে রাখতো, আমার মনে হয় না কি 2024-এ যেটা হচ্ছে এখন ওটা হতো। আপনাদের কি মনে হচ্ছে যে এই ইউনিট সরকারের আমলে হিন্দুদের উপরে আক্রমণ বন্ধ হবে? তার কারণ লাগাতার যেভাবে আপনাদের মন্দিরে হামলা হচ্ছে, চট্টগ্রামের ইসকন মন্দিরেও হামলা হচ্ছে, কি মনে করছেন? অ্যাকচুয়ালি স্থিতি খুব ভোলেটাইল আছে। আমরা দেখলাম দুদিন আগেও একটা শিবচরে আমাদের একটা নামহট সেন্টার ছিল, ওখানেও হঠাৎ ওখানে লোক এসে যাচ্ছে, ওরা পুলিশকে ওরা বললো কি 3-4 ঘন্টায় এই মন্দিরকে বন্ধ করাও, নাহলে আমরা নিজে বন্ধ করে দেব। তো এইভাবে অনেক কিছু হচ্ছে। আর
ফর্চুনেটলি শিবচরে পুলিশ আসলো আর আমাদের ভক্তকে বাঁচিয়ে নিয়ে গেল, তারপরে মন্দিরটা বন্ধ হয়ে গেল। তো এরকম আমাদের ইস্কনের বাংলাদেশে বড় মন্দির আছে, আর ছোট বড় সব মিলিয়ে 100 থেকে বেশি সেন্টার আছে। তো অনেক জায়গায় তো ভক্তরা নিজেই চলে গেছে বড় মন্দিরে, কেন কি সিচুয়েশন ইজ নট নর্মাল, খুব ভয়ঙ্কর সিচুয়েশন। গতকাল প্রধানমন্ত্রী বৈঠক করার পরে বিদেশ মন্ত্রক ঘরে চড়ে বসেছে, এর মধ্যে বাংলাদেশ বর্ডারে সেনা মোতায়েন করা হয়েছে, এরকম একটা খবর আছে। অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল ম্যাটার আছে। আমরা ইসকন, যখন আমরা ইসকনে যারাও ভক্ত আছে, আমরা কখনো ভাবিনি কি এরকম স্থিতি আসবে কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন বলা হবে। আমাদের ওরা ঠিক মানে টেররিস্ট হওয়ার জন্য তো একটা অস্ত্র লাগে, কিন্তু আমাদের একটা ঠিক কথা, আমাদের পাশে একটা অস্ত্র আছে। ও যখন আমরা দীক্ষা পাই, আমাদেরকে সবাই যত ইসলামের ভক্ত আছে সবার পাশে একটা অস্ত্র দেওয়া হয়। ও অস্ত্রটা কি? এটা হচ্ছে এই অস্ত্র আমাদের দেখুন, আপনাকে দেখাবো কি অস্ত্র আছে। এই অস্ত্রে 108 গুলি থাকে, 108 গুলি আছে। আমরা রোজ সকাল এই অস্ত্র দিয়ে এটা বন্দুকের মতো আঙুলটা বার করে নিই, কিন্তু এটা কারোর অন্য লোককে মারার জন্য নেই, এটা আমাদের হৃদয়ে যে অনর্থ আছে ওটা শেষ করার জন্য আছে। আর যখন আমরা গুলিটা চালাই তখন আওয়াজ হয়, আওয়াজটা কি হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইরকম আমরা করি, 2 ঘন্টা গুলি চালাই রোজ। কিন্তু যদি এটা ওরা ভাবছে কি এটা অস্ত্র ডেঞ্জারাস, তাহলে আমরা আর কি বলতে পারবো। ইসকন পুন্ডরিক ধামের 2 জন আরো ব্রহ্মচারী, তাদের নাম এটা তো এক্সপেক্ট করুন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশন কি, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে। আমি এটাই বলার চেষ্টা করছি কি ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন। একটা যে চিঠি আছে, চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। এখানে শাসক দলের তরফে বলা হচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা, ফলে এর সমাধানও আন্তর্জাতিক স্তর থেকে, মানে 2 দেশের মধ্যে কথাবার্তার মাধ্যমে হবে। আপনারা কি এটা সহমত পোষণ করেন? অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে, ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশের যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। আপনাদের কেন বলতে হচ্ছে যে আপনারা টেররিস্ট নন? আমরা টেররিস্ট নয়। আজকে আপনারা দেখেন কি আমাদেরকে এখন সিদ্ধ করতে হবে কি আমরা টেররিস্ট নয়। তো আমার পাশে ওটাই আমি বলছিলাম কি হতে পারে কি আমরা একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার, যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ওটা তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সত্যটা, যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফর্চুনেট। আমি এখান থেকে প্রশ্ন যে আপনারা এই জায়গাতে কি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম গোবিন্দ জয় জয় গোপাল।